আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রায় 5 দিন পর ভিডিও আপলোড করতেছি, কারণ হচ্ছে আমার আম্মাজান খুবই অসুস্থ ছিল। হঠাৎ করে রাত্রেবেলা অসুস্থ হয়ে পড়ে, গুরুতর অসুস্থ। তো তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রায় 4 দিন অথবা 3 দিন ট্রিটমেন্ট করার পরে বাসায় নিয়ে আসি। এখন আল্লাহর রহমতে কিছুটা ভালো, এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়নি। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন যেন নেখায়েতে তৈবা দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং সম্পূর্ণভাবে সুস্থ করে দেন। আপনাদের জন্য আমার দোয়া রইল। তো বন্ধুগণ, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনের কাজটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আমাদের যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে অথবা স্বামী স্ত্রী রয়েছে, আমরা মাঝে মাঝে আমাদের ফ্রেন্ড সার্কেলের সামনে আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা মা বাবার সামনে যদি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফোন দেয়, সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা চাই না যে তাদের সামনে তারা জানতে পারুক যে কে ফোন দিয়েছে। সেক্ষেত্রে আমরা সবসময় চাই যে আমাদের যে ফোন দিয়েছে তার, আমাদের গার্লফ্রেন্ড যদি ফোন দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা চাই যে নাম্বারটি যেন না বোঝা যায়। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব, যে অ্যাপসটি আপনার যেই প্রিয়জন যদি আপনাকে ফোন দেয়, সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটি ব্লার হয়ে থাকবে, কেউ বুঝতে পারবে না, এবং লক খুলে তারপর ফোনটি রিসিভ করতে হবে। তো এর জন্য কিভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, কিভাবে সেটিংস করবেন, এর জন্য পুরো ভিডিওটি আপনাকে ভালো করে দেখতে হবে। তো এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আমরা অ্যাপসটি ওপেন করেছি। অ্যাপসটি কীভাবে আপনি ডাউনলোড করবেন সেটি আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখাই দিব। তো প্রথমে যখন আপনি অ্যাপসটি ওপেন করবেন, সেই সময়ের সাথে সাথে আপনার মোবাইলে এমন একটি ইন্টারফেস শো করবে। আর হ্যাঁ, আরেকটি কথা বলে নিই, অ্যাপসটি কিন্তু 100% কাজ করবে এবং আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস আমি আশা করি। কারণ আমরা অনেক সময় কিন্তু দেখা গেছে যে আমার মা বাবার সামনে এরকম কিছু ফোন আসে, যে ফোনগুলো আমার মা বাবা সহ্য করতে পারে না, অথবা আমাদের ফ্রেন্ড সার্কেলের সামনে আমরা চাই না যে আমার ওয়াইফের নাম্বার অথবা আমার হাজব্যান্ডের নাম্বার অথবা আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাম্বার ওনারা কেউ না জানুক। সেক্ষেত্রে আমরা চাই না যে আমার ফোনটি কেউ রিসিভ করুক। আজকের এই ভিডিওর মাধ্যমে এই অ্যাপসটির কাজ দেখলে আপনি, আশা করি আপনার এই দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন। তো এর জন্য আপনাকে প্রথমে যখন অ্যাপসটি ওপেন করবেন, সাথে সাথে আপনি দেখতে পাবেন যে এরকম একটি অপশন চলে আসছে। আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি এখান থেকে এটি অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনি এখানে একটি ক্লিক করবেন, যে উপরে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি সেটিংসে নিয়ে আসবে। আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন পারমিশনস নামে একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট, স্টোরেজ, তারপরে টেলিফোন। তো আপনি যে কাজটি করবেন এখানে 3টিতেই ওপেন করে দিবেন। 3টি ওপেন করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে পুরোপুরিভাবে এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনি একটু ওয়েট করবেন, আপনি দেখতে পাবেন যে এরকম একটি অপশন আপনার মোবাইলে চলে আসছে। আর হ্যাঁ, আরেকবার বলে দিই, এই অ্যাপসটি কিন্তু আমি কিভাবে ইনস্টল করবেন সেটি আমি ভিডিও শেষে দেখাই দেবো। এর জন্য একটু অপেক্ষা করতে থাকুন এবং ভিডিওটি ভালো করে দেখুন, নাহলে সেটিংস কিন্তু বুঝতে পারবেন না। তো যাই হোক, তারপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে বাম দিকে একটু সোয়াইপ করবেন, তারপরে দেখবেন নিচে এরকম একটি পেজ চলে আসছে। তো 4-5 বার করার পর এরকম একটি পেজ চলে আসবে। সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন নিচে একটি অপশন রয়েছে, আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে আপনার মোবাইলে যদি ডাটা অন করে থাকে তাহলে এরকম কিছু অ্যাড আসবে। আপনি যতবার অ্যাড আসবে অ্যাডগুলো ডিলিট করে দিবেন। এখানে একটি ক্রস চিহ্ন দেখতে পাবেন, সেখানে ডিলিট করে দিবেন। তারপরে এরকম একটি অপশন আপনার মোবাইলে শো করবে। আপনি যে কাজটি করবেন, এখানে যে লাল বাটনটি আছে এখানে একটি ক্লিক করে দিবেন, এটা অন হয়ে যাবে এবং সাথে সাথে আপনার এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে আপনাকে প্যাটার্ন লক দিতে বলছে। যখন আপনার মোবাইলে ফোনটি আসবে, আপনি যার মোবাইলটিকে, যার নাম্বারটি হাইড করতে চান, তার ফোনটি যখন আসবে, সেক্ষেত্রে আপনাকে লক খুলে তারপর ওই ফোনটি রিসিভ করতে হবে। সেক্ষেত্রে আপনি খুবই দারুণ একটি সিকিউরিটি পাচ্ছেন। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনার পছন্দ মতো একটি লক এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এরকম একটি পেজ চলে আসবে। সে যখন আমি প্যাটার্ন লকটি দেখাচ্ছি, তার আপনি যে কাজটি করবেন এই অপশনটি অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনি নিচে আপনার পছন্দ মতো একটি প্যাটার্ন লক দিয়ে দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম একটি প্যাটার্ন লক। তারপরে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে সেভ হয়ে যাবে। তারপরে এরকম একটি অ্যাড আসতে পারে, আপনি অ্যাডটিগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে অলরেডি আমার প্যাটার্ন লকটি সেভ হয়ে গেছে। যদি আপনাদের ক্ষেত্রে 2বার আসে, যেমন প্রথমবার দেওয়ার পরে দ্বিতীয়বার যদি কনফার্ম আসে, তাহলে আপনি দুইবারই একই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর আপনি ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দেওয়ার পরে আপনি এখানে নিচে যে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন, এর ভিতরে ব্যাকগ্রাউন্ড এবং ব্লার ব্যাকগ্রাউন্ড 2টি অপশন রয়েছে। সেক্ষেত্রে আমি এই 2টি অপশন কিসের কাছে আমি দেখাই দিচ্ছি।
ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনি যদি এখানে কোনো ছবি সেট করেন, আপনার যে ফোনটি হাইড করতে চান নাম্বারটি, সেই ক্ষেত্রে ওই নাম্বারটিতে একটি ছবি ভেসে উঠবে। আর যদি আপনি সেটা না চান সেখানে অফ করে দিবেন, আর যদি চান তাহলে আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তো যাই হোক, আমি এখান থেকে বের হয়ে গেলাম, আমি দিতে চাচ্ছি না। তো আপনারা এখানে এটা অন করে দিয়ে আপনারা যদি চান সেটা করতে পারেন। তারপর হচ্ছে ব্লার ব্যাকগ্রাউন্ড, আপনি এখানে যে কাজটি করবেন এটি অবশ্যই আপনাকে অন করে দিতে হবে, না হলে কিন্তু এটাই হচ্ছে মেন, এটা অবশ্যই অন করে দিবেন। তারপর যে কাজটি করবেন সেটা হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন, অল কন্ট্যাক্ট আননোন নাম্বার, তারপরে সিলেক্ট কন্ট্যাক্টস। আপনি যে কাজটি করবেন, আপনাকে এখানে 3টি অপশন দেওয়া হয়েছে। এটা হচ্ছে অল কন্ট্যাক্ট, আপনার মোবাইলে যতগুলো ফোন আসবে একটি ফোনও কেউ ধরতে পারবে না আপনার পারমিশন ছাড়া, আপনার লকটি খোলা ছাড়া, এবং আপনার কেউই আপনার নাম্বারটি দেখতে পারবে না যদি এটি সিলেক্ট করা থাকে। আর এখানে যেইটা দেখতে পাচ্ছেন এটা যদি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনার আননোন নাম্বার, মোবাইলে সেভ ছাড়া যতগুলো নাম্বারে ফোন আসবে একটাও কেউ দেখতে পারবে না লক আপনার পারমিশন ছাড়া। আর এখানে সিলেক্ট কন্ট্যাক্টস যে নাম অপশনটি রয়েছে, এই অপশনটি যদি আপনি চুজ করে আপনি এখানে সিলেক্ট করে দেন, সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটি সিলেক্ট করে দেওয়ার পরে আমি এই অপশনটির কাজ পরে বুঝাচ্ছি। একবার সিলেক্ট করে দেওয়ার পরে দ্বিতীয়বার আবার যখন আপনি এখানে টাচ করবেন, টাচ করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার ফোনে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার আছে সব এখানে শো করতেছে। আপনি এখান থেকে চাইলে আপনার পছন্দ মতো যেই নাম্বারটি আপনি হাইড করতে চান সেই নাম্বারটি কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। এখন একটি নাম্বার, 2টি নাম্বার, 3টি নাম্বার, যেটি আপনার পছন্দ মতো। তো আমি আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য দেখাই দিচ্ছি। ধরেন আমি আমার আম্মু নাম্বারটা সিলেক্ট করে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমার এখান থেকে কাজ শেষ, আমি এখান থেকে বের হয়ে যাব। তো এখানে অ্যাড আসলে অ্যাডগুলো কেটে দিবেন। তারপর এখান থেকে আমি বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করুন। আমি আমার আম্মুর নাম্বার দিয়ে আমি ফোন করে দেখাচ্ছি। দেখুন, আপনি দেখতে পাবেন যে আমার ফোনের আমার নাম্বারটি ওই ব্লার হয়ে রয়েছে, আমার আম্মুর নাম্বারটি এখানে কেউ দেখতে পাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অলরেডি আমার ফোন চলে আসছে, বাট আমার নাম্বারটি কিন্তু দেখাচ্ছে না। তো এই হচ্ছে এই অ্যাপসটির কাজ। আপনারা দেখতে পাচ্ছেন 100% কাজ করবে। তো আপনারা চাইলে অ্যাপসটি ইনস্টল করতে পারেন এবং আপনার ফোনে এটি ওপেন করতে পারেন, আপনাদের উপকার হবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটি লাইক তো আশা করতে পারি, একটি লাইক দিবেন। আর ভালো না লাগলে একটি আনলাইক দিয়ে কিসের জন্য ভালো লাগেনি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে আমি সেটি সংশোধন করে নিব। এবং ভিডিওটি যদি কোনো ভুল হয়ে থাকে সেজন্য একটু কমেন্ট করে দিবেন এবং আমাকে বলবেন, আমি ভুলগুলো সংশোধন করে নিব। আর কোনো কিছু যদি বুঝতে না পারেন সেটাও আপনারা এখানে বলে দিবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, একটি কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, এবং এখনও যারা এই অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তাতে কি হবে, যখন আমি কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনি দেখতে পাবেন। এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকে ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন।